হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো ইংলিশ নিয়ে ভিডিও বানাতে। অলরেডি আমি ইংলিশ নিয়ে অনেকবার ভিডিও বানিয়েছি, তো তোমাদের কমেন্ট দেখে আবারও আমি আমার ইংরেজি বিষয়ে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মনে করছি তুমি ইংলিশে খুবই দুর্বল, যেমনটা আমি ছিলাম, এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কাছে ইংরেজি একটা অন্যতম ভীতির সাবজেক্ট। তো আমিও যখন শুরু করেছিলাম আমারও ইংলিশ নিয়ে খুব ভয় ছিল। তো এই ইংলিশটাকে তুমি কীভাবে স্ট্রং করবে বা কীভাবে শিখবে, আমি মনে করছি তুমি একদম জিরো। টেন্স, ভয়েস চেঞ্জ, যেগুলো গ্রামার বেসিক, সেগুলো সম্বন্ধেও তোমার খুব একটা ধারণা নেই বা খানিকটা জানো। তো দেখো, ডেসক্রিপটিভ ইংলিশ বলার আগে বলে রাখি, দেখো ডেসক্রিপটিভ ইংলিশটা অবজেক্টিভের উপর বেস করেই তৈরি হয়। তো অবজেক্টিভটা নিয়ে আমি মেনলি আলোচনা করব। দেখো, এই যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলোতে যে ইংলিশ পোর্শনটা থাকে, সেখানে যদি দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল ইংলিশ, আরেকটা হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট, যেখানে তোমার মুখস্থ বিদ্যা তোমার কাজে লাগবে। তো 50% গ্রামার থেকে প্রশ্ন আসবে আর 50% আসবে ভোকাবুলারি পার্ট থেকে। এই যে ভোকাবুলারি পার্টের মধ্যে কী কী পড়বে, এর মধ্যে পড়বে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, ইডিয়ামস, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানিয়া, ফোবিয়া, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে সমস্ত বিষয়গুলো, এইগুলো সমস্ত কিছু পড়বে তোমার হচ্ছে ভোকাবুলারি পার্টের মধ্যে, যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর 50% যেটা গ্রামার, সেখানের মধ্যে কী কী পড়বে, যেরকম টেন্সের উপর ভিত্তি করে প্রশ্ন আসবে তোমার ওখানে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, নাউন প্রোনাউনের ব্যবহার, এই যে সমস্ত বিষয়, এগুলো হচ্ছে গ্রামারের পার্ট। দুটো পার্ট, 50% তোমাকে দিতে হবে গ্রামারে, 50% দিতে হবে ভোকাবুলারিতে। তো প্রথমে বলি ভোকাবুলারি কীভাবে স্ট্রং করবে। তো দেখো, এত শব্দ আমাদের তো জানা সম্ভব নয়, তবে কিছু তো আমাদের জানতেই হবে। যেটা আমি করতাম, আমার কাছে এসপি বক্সির বই ছিল এবং PK দে সরকারের বই ছিল, আমি দুটো বই ফলো করেছি। তবে হ্যাঁ, দুটো বইয়ের কোনোটাই আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, তার আগে আমার চাকরি হয়ে গেছে। এই যে ওয়ান অফ সাবস্টিটিউশন, বিভিন্ন ধরনের ম্যানিয়া, ফোবিয়া, এগুলো আমি ওখান থেকে মুখস্থ করেছিলাম। আমি আই থিঙ্ক ওয়ান সাবস্টিটিউশন যেগুলো আছে 400 কি 450 মতো মুখস্থ করেছিলাম। তো তোমরাও এই বইগুলো বা যে কোনো তোমার কাছে বই আছে, যে কোনো বই থেকেই তুমি ওয়ান অফ সাবস্টিটিউশন, ম্যানিয়া, ফোবিয়া, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, এগুলো মুখস্থ করতে থাকো। দেখো, এর জন্য তোমাকে সময় দিতে হবে। তুমি একদিনে তো 50টা ওয়ান অফ সাবস্টিটিউশন মুখস্থ করতে পারবে না, আর যদি মুখস্থও করো তাহলে সেটা মনে রাখতে পারবে না। তুমি একটা কাজ করতে পারো, যে না, তুমি দেখলে যে তোমার বইয়ে 300খানা ওয়ান অফ সাবস্টিটিউশন আছে, তুমি কি করলে ওটাকে পাঠ করে নিলে যে আমি দিনে 20টা করে মুখস্থ করবো বা 15টা করে মুখস্থ করবো। তাহলে আমার কত দিনের মধ্যে সেটা শেষ হচ্ছে, হয়তো 20 দিনের মধ্যে শেষ হচ্ছে, তুমি 20 দিনে সেটাকে কমপ্লিট করে নাও, বা 15 দিনে সেটা কমপ্লিট করে নাও। সেটা কমপ্লিট করলে, এবং কমপ্লিট করার সাথে সাথে ধরো আজকে 20টা পড়লে, কালকে যখন আবার 20টা পড়বে, এই 20টাকে আবার রিভিশন দিয়ে নেবে। তো এইভাবে 15-20 দিনের মধ্যে তুমি ওয়ান অফ সাবস্টিটিউশনটা মুখস্থ করে ফেললে। তারপর চলে যাও গ্রুপ ভার্বে, তারপরে চলে যাও ইডিয়ামসে। এইভাবে তুমি পার ডে একটা না একটা টপিকের উপর সময় দাও এবং সেগুলো মুখস্থ করতে থাকো, যেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এবং আমি কি করতাম, বিভিন্ন শব্দ জানার জন্য, সিনোনিম, অ্যান্টোনিম, এবং অনেক শব্দ আছে যেগুলো মানে আমরা জানি না, আমি একটা খাতা বানিয়েছিলাম ভোকাবুলারির, যেখানে আমি প্রতিদিনই 5টা করে শব্দ লিখতাম। ধরো কোনো একটা শব্দ যেটা তুমি জানো না, সেটা ওখানে লিখে আমি কি করতাম, আমি একটা শব্দ লিখতাম, তার বাংলা মানেটা পাশে লিখে রাখতাম, এবং তার সাথে সাথে তার একটা সিনোনিম আমি পাশে লিখে রাখতাম। ওই মোবাইলের ডিকশনারি দেখে ওটা একটা সিনোনিম বের করে নিতাম, বের করে লিখে রাখতাম। তো আমি করতাম কি, আমি প্রতিদিন 5টা থেকে 7টা বা কখনো 10টাও হতো, মানে মিনিমাম 5টা আমি লিখতাম, এবং প্রতিদিন সেটা সকালবেলায় পড়তাম। এবং পরের দিন সকালবেলা যখন আমার নতুন 5টা শব্দ পড়তাম, আগের দিন এগুলো আমি রিভিশন করে নিতাম একবার করে। তো এটা ছিল আমার সিনোনিম, অ্যান্টোনিমের জন্য, এই ভোকাবুলারি নতুন করে জানার জন্য এটা একটা পার্ট। আর বাকি যে ওয়ান অফ সাবস্টিটিউশন, ওটা আলাদা ছিল। এইভাবে তুমি যে মুখস্থ বা ভোকাবুলারি যে পার্টটা, সেটাকে তুমি প্রতিদিন কন্টিনিউ রাখো। আর বাকি যে গ্রামার আছে, সেখানে তুমি বাকিটা সময় দাও। ধরো তুমি 2 ঘন্টা ইংলিশের জন্য সময় দিচ্ছ, আমি ধরে নিচ্ছি যে প্রথম সকালে বা যখনই তুমি পড়ো না কেন, 15 থেকে 20 মিনিট তুমি ওই যে একটা খাতা বানালে, যেখানে তুমি 5টা থেকে 10টা ভোকাবুলারি নতুন ওয়ার্ড লিখবে। তার জন্য তুমি 15 থেকে 20 মিনিট সময় দিলে। বাকি যে 1 ঘন্টা 40 মিনিট, সে 1 ঘন্টা 40 মিনিট যখন তুমি পড়বে, ধরো 40 মিনিট তুমি টাইম দিলে ওই ওয়ান অফ সাবস্টিটিউশন বা
ফ্রেজাল ভার্ব বা ইডিয়মস, এগুলো যে তুমি প্রতিদিন মুখস্থ করবে সেখানে 40 মিনিট টাইম দেবে। তাহলে বাকি থাকলো 1 ঘন্টা, ওই 1 ঘন্টা তুমি গ্রামারে দেবে। গ্রামারে ধরো আজকে তুমি টেন্স নিয়ে বসলে, 3টে টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার। প্রেজেন্টের 4টে, পাস্টে 4টে ভাগ, সেগুলো যে আলাদা আলাদা স্ট্রাকচার, সেগুলো নিয়ে ধরো সাপোজ আমি এখন ভাত খাচ্ছি, সাবজেক্টকে আমি, খাচ্ছি হচ্ছে কর্ম কি ভাত, তাহলে এটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে কি, আই অ্যাম ইটিং রাইস নাও। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, আয়ের সাথে অ্যাম বসবে। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের ভার্ব প্লাস আইএনজি, ইট প্লাস আইএনজি ইটিং, তারপরে খাচ্ছি হয়ে গেল, এবং তারপরে অবজেক্ট কি, রাইস। তো এই যে স্ট্রাকচার, আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, দেন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, এই স্ট্রাকচারটা তুমি যদি না জানো তাহলে তুমি সেন্টেন্সটা বসাতে পারবে না বা বানাতে পারবে না। এবং এখানে দুটো জিনিস, একটা তোমাকে গ্রামারে সেই স্ট্রাকচারটা জানতে হবে, এবং ভোকাবুলারি সেই ওয়ার্ডগুলো জানতে হবে, যে রাইসের ইংলিশ কি বা খাচ্ছি তার সেই ভার্বটা ইংলিশে কি হবে। তো তোমাকে দুটোই প্যারালালি তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 1 ঘন্টা তুমি সেই গ্রামারের জন্য দাও, বাকি 1 ঘন্টা সেই ভোকাবুলারির জন্য দাও, যেভাবে আমি তোমাকে বললাম। এখন দেখো, এটা আমি যেভাবে পড়েছি, এখন তোমরা অন্যভাবে পড়তে পারো, আমারটাই যে শুনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি বলছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের ইংলিশ দুর্বল, ঠিক আমার মতো, যেমন আমি কিছুই পারতাম না ইংলিশে। তো এইভাবে যদি তুমি সময় দাও, ধরো টেন্স নিয়ে 2 দিন বা 3 দিন, তোমার যার যেরকম সময় লাগতে পারে, তুমি সময় দিলে, টেন্সটা ভালো করে শিখে নিলে, তারপরে ভয়েস চেঞ্জ ধরলে, যেগুলো আমরা মোটামুটি 8, 9, 10-এ একটু সবাই শিখেছিলাম, তো ভয়েস চেঞ্জে কিছুটা সময় দিলে, তারপরে তুমি চলে গেলে ন্যারেশনে কিছুটা সময় দিলে, বিভিন্ন আরও অনেক কিছু নিয়ম আছে, বিভিন্ন ব্যতিক্রমী নিয়ম আছে, সেগুলো তোমাকে জানতে হবে। ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সেগুলো তোমাকে জানতে হবে। মোডালসের ব্যবহার আছে, সেগুলো জানতে হবে। যেরকম আমরা আরও অনেক কিছু শিখেছি ক্লাস 9, 10, 8-এ, যে ইংলিশগুলো অ্যাকচুয়ালি ঠিক নয়, কিন্তু চাকরি পরীক্ষায় এসে আমাদের ঠিকটা শিখতে হচ্ছে, যার কারণে যেগুলো আমরা শিখেছিলাম সেগুলোকে ভুলতে হচ্ছে বা সেগুলোকে মিথ্যে বলে প্রমাণ করতেছে। যেমন আমরা সবসময় কথা বলি ইংলিশ টিচার, ইনি বাংলা টিচার, মানে ইংলিশ টিচার, বাংলা টিচার, এরকম বলে থাকি নর্মালি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। আমাদের এই ইংলিশে বলতে হয় সেটাকে টিচার অফ ইংলিশ, টিচার অফ জিওগ্রাফি, এই ধরনের অনেক কিছু আমাদের নতুন করে শিখতে হবে, যেগুলো আমরা শিখে এসেছিলাম, যেগুলো ভুল, তো এখানে নতুন করে শিখতে হবে। দেখো, চাকরির পরীক্ষায় সঠিক জিনিসগুলো শিখতে হয়, আর চলতি বাজারে যে ইংলিশগুলো চলে তার মধ্যে বেশিরভাগই ভুল। তো আমাদের সেই সঠিক ইংলিশ শেখার জন্য নতুন করে আবার অনেক কিছু জানতে হবে বা শিখতে হবে। তো এই জন্য তোমাকে টাইম রেগুলার দিতে হবে। তো তুমি বললাম 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা তুমি তোমার মতো করে সময় দেবে। এইভাবে যদি প্যারালালি একদিকে গ্রামার, একদিকে ভোকাবুলারি প্রতিদিন আস্তে 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 করে শিখতে যাও, আমি বলবো জাস্ট 6টা মাস যদি সময় দাও, তোমার গ্রামার অনেকটাই শেখা হয়ে যাবে এবং ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। তারপরে কি করবে, 6 মাস পরে ধরো তুমি 6 মাস শিখে নিলে, তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো সেন্টেন্স বানানো শেখো। যেরকম আমি বললাম আই অ্যাম ইটিং রাইস, ধরো আমি কালকে স্কুল গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই যে ছোটো 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 ওয়ার্ড, এগুলো বানানো শেখো। আমি করতাম কি, প্রতিদিন 1-2 করে লাইন লিখতাম, যে আজকে আমি কি করলাম, আজকে কোথায় গিয়েছিলাম, সারাদিন কি পড়াশোনা করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরতে গেলাম, এই ধরনের লাইফ রিলেটেড বা নিজের সম্বন্ধে লেখো। মানে অনেক সময় ইন্টারভিউ যেরকম জিজ্ঞেস করে, ইন্ট্রোডিউস ইয়ারসেলফ। তো এই যে ছোট ছোট বাক্য, আমি কলেজ কমপ্লিট করেছি, আমি আজকে পড়াশোনা করেছি, কালকে আমি এখানে গিয়েছিলাম, একটা একটা করে বাক্য বানানো শুরু করো। এভাবে আস্তে আস্তে যখন বাক্য বানানো শুরু করবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। তো একটা বাক্য বানাতে গেলে তোমাকে ওয়ার্ড শিখতে হবে এবং স্ট্রাকচার জানতে হবে। একদিকে তুমি গ্রামার শিখছো, একদিকে তুমি ভোকাবুলারি শিখছো, আস্তে আস্তে ছোটো ছোটো সেন্টেন্স বানানো শিখতে পারবে। তুমি যখন এই ভয়েস চেঞ্জ শিখবে, তুমি যখন রিপোর্ট লিখতে যাবে, সবসময় প্যাসিভ ভয়েসে রিপোর্টগুলো লিখতে হয় ম্যাক্সিমাম, তুমি ভয়েস চেঞ্জ সেখানে ইউজ করতে পারবে। এইভাবে তুমি যদি আস্তে 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 নিজেকে গ্রো করো এই সাবজেক্টে, দেখবে 6 মাস পরে তোমার গ্রামার প্লাস ভোকাবুলারি দুটোই স্ট্রং হয়ে যাবে, এবং যার ফলে তুমি ডেসক্রিপটিভ ইংলিশটা খুব ভালোভাবে লিখতে পারবে। আমাদের মধ্যে অনেকের এরকম থাকে যে কোনটা করব বা কীভাবে ইংলিশ শিখবো, এটা ভাবতে আমাদের 6 মাস চলে যায়। আমি বলবো যেভাবে পারো, যদি কারো কাছ থেকে হেল্প নিতে পারো, ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে, দেখতে পারো, বা আশেপাশে কোনো দাদা টিচার যদি থাকে তার হেল্প নিতে পারো, যে কারো কাছে হেল্প নিতে পারো, নিয়ে আস্তে আস্তে শেখো। একদিনেই তো তুমি একটা সাবজেক্ট, ইংলিশ একটা
লিটারেচার, বেঙ্গলি একটা লিটারেচার, এগুলো শিখতে সময় লাগে। আর তোমাকে তো ইংলিশে পিএইচডি করতে হবে না বা ইংলিশে মাস্টার হতে হবে না, তুমি ঠিক ততটুকু শিখবে যতটুকু শিখলে তোমার চাকরি হয়ে যাবে, এবং বাকি জীবনে এগুলো কাজে লাগবে আস্তে আস্তে। তুমি আস্তে আস্তে শেখো। এই যে অনেকের প্রশ্ন থাকে না আমি কোন বই পড়বো, দেখো আমি এসপি বক্সি বই কিনেছিলাম, কিন্তু সত্যি বলতে 30-40% কভার করেছি, তার বেশি আমি কমপ্লিটই করতে পারিনি। পিকে দে সরকারের বইটাও আমি 50% কভার করেছি। তো একটা বইয়ে যা থাকে না, তুমি যদি সব শিখতে পারো তুমি ইংলিশে মাস্টার হয়ে যাবে, কিন্তু অত শেখাই সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। তো এই যে কিভাবে শুরু করবে এটা না ভেবে আজকেই শুরু করে দাও। আজকে থেকেই একটা খাতা বানাও, 5টা নতুন শব্দ লেখো। সে 5টা শব্দ কোথায় পাবে? হয়তো তুমি গ্রামার শিখতে যাচ্ছ, সেখানে 5টা নতুন শব্দ শিখে গেলে বইয়ে, বা তুমি আমি 2-1 দিন পেপার এনেছিলাম, ইংলিশ পেপার, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, আমার বাড়ি অবধি পেপার পৌঁছতো না, তো সেই কারণে পেপার আমার পড়া হতো না। আমি একবার পেপার এনে 4-5 দিন করে পড়তাম, বা ওখান থেকে 2-একটা শব্দ নিতাম, তো সবসময় হতো না আমার পেপার, তো আমি পেপারটা পড়তে পারিনি। তোমরা যদি পারো ফলো করতে পারো। তো আজকে থেকে খাতা বানাও, আজকে থেকে 5টা 10টা হোক ভোকাবুলারি লিখতে থাকো, সিনোনিম অ্যান্টোনিম সহকারে, এবং তার সাথে আজকে থেকেই যে কোনো একটা টপিক নাও, ওয়ার্ড অ্যাসোসিয়েশন বা ইডিয়ামস বা গ্রুপ ভার্ব, আজকে থেকে 10টা করে মুখস্থ করা শুরু করো। এবং আজকেই গ্রামার ধরো, যে কোনো একটা ধরো নাউন শেখো, বা প্রোনাউন শেখো, বা টেন্সের পার্টটা শেখো, বা ভয়েস চেঞ্জ শেখো, যেটাই হোক শেখো, মন দিয়ে আস্তে আস্তে করে শেখো। এখনও ক্লাসশিপের জন্য প্রায় 6 মাস সময় আছে, ডেসক্রিপটিভটা আরও 6 মাস পাবে, প্রায় 1 বছর পেয়ে যাবে, অনেকটা সময়। শুধু ক্লার্কশিপ নয়, যে মিসলেনিয়াস হোক বা যে কোনো পরীক্ষা হোক যেখানে ডেসক্রিপ্ট রয়েছে এবং অবজেক্টিভ রয়েছে, প্রত্যেকটা পরীক্ষাই তোমাদের কভার হয়ে যাবে যদি এখন থেকে তোমরা শুরু করো। আশা করি তোমাদের যা প্রশ্ন ছিল আমি তোমাদের উত্তর দিতে পারলাম। যদি কিছু জানার থেকে কমেন্ট করে জানিও, আমি সময় পেলে তোমাদের অবশ্যই জানাবো। অ্যাকচুয়ালি অফিসের চাপে আর এখন আর চাইলে অনেক ভিডিও দিতে পারছি না, তবে আমি চেষ্টা করবো সময় করে তোমাদের এই ভিডিও দেওয়ার। আশা করি তোমরা এই আমার কথাগুলো কাজে লাগাবে এবং তোমরা তোমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।